হ্যালো বন্ধুরা, আমি রবিউল হাসান আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজ অনেক সকালে বের হয়ে গেছি। এখন মোটামুটি ঘড়িতে 4টা বাজে। আহ, আমি এখন রওনা দিব মস্কোর উদ্দেশ্যে। মস্কোতে আমার এক ছোট ভাই আসবে, ওকে রিসিভ করতে যাব আর কি। ও বাংলাদেশ থেকে আজকে ওর ফ্লাইট, ওকে রিসিভ করার জন্য মস্কো যাব। তো মস্কো আজ আমি যাব ট্রেনে। তো ট্রেনে কিভাবে যাব, কিভাবে ট্রেনে যাইতে হয়, এটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা আমাদের ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করি, বা আমার ছোট ভাইকে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন করাইছি, এই ইউনিভার্সিটিটা এটা। আমাদের যাইতে হবে সামনে, এখান থেকেই আসলে যাইতে হবে। এত সকালে আসলে গাড়ি পাওয়া যাবে না, বাস পাওয়া যাবে না। বাস 6টা থেকে ছাড়ে, কিন্তু এখন 4টা বাজে। 4টা বাজার কারণে এখন পাবো না। আসলে 4টা বাজলেও কিন্তু সূর্য ওঠার সময় হয়ে গেছে, এখন সূর্য উঠে যাবে। সূর্য রাশিয়াতে কিন্তু সূর্য খুব সকালেই উঠে। 4টা বাজে, তারপরেও কিন্তু আলো হয়ে গেছে। যাই হোক, ট্যাক্সি অর্ডার দিতেছি, ট্যাক্সিতে চলে যাব। ট্যাক্সি বেশিক্ষণ লাগবে না, 220 টাকার মতো লাগবে। 15 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট লাগবে। ট্যাক্সিটা অর্ডার দিয়ে দিলাম। ট্যাক্সি অর্ডার দেওয়ার বেশিক্ষণ লাগে না, আপনি যেখানেই যেতে চান ট্যাক্সিতে যদি অর্ডার দেন, তাহলে এখান থেকে আপনার খুব দ্রুত ট্যাক্সি চলে আসবে। যাই হোক, 5 মিনিট থেকে 6 মিনিটের মধ্যে আমাদের ট্যাক্সিটা চলে আসে। অনেকে ডাকছিলাম আমি ইউনিভার্সিটির সামনে, কিন্তু উনি একটু ব্যাক সাইডে চলে গেছে, হয়তো লোকেশন একটু প্রবলেম হয়েছে, এর জন্য এই সাইডে আসলে আইছে। যাই হোক, এটা আমাদের ট্যাক্সি। 214 টাকা দিয়ে ভাড়া করলাম। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা চলে যাব। এটা ট্যাক্সি ড্রাইভার। আমি ট্যাক্সিতে উঠে পড়লাম। ট্যাক্সিটা ভালোই, মোটামুটি খারাপ না। রাশিয়ার ট্যাক্সিগুলো এরকমই হয় সচরাচর। যাই হোক বন্ধুরা, আমি চলে আসলাম। এটা হলো রাশিয়ার যে রেল স্টেশন। এটা আমি আপনাদের ভিতরে দেখাবো যে কিভাবে আসলে ভিতরে ওরা ভিডিও করতে এতটা অ্যালাউ করে না, এর জন্য ভালো মতো ভিডিও করতে পারলাম না। সেদিন আমি ভিডিও করতে গেছিলাম, আমাকে ভিডিওগুলো করতে দেয় নাই। এর জন্য খুব সাবধানে ভিডিও করতে হয়, কারণ ওরা যদি ভিডিও দেখতে পারে তাহলে সমস্যা হবে। যাই হোক, 4:30টার মতো বাজে, কিন্তু দেখেন সূর্য কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। সূর্য 4টার সময় এরকম সূর্য ওঠে রাশিয়াতে। আর সূর্য কিন্তু ভালো, আপনারা দেখতে পারতেছেন পাশে কিন্তু ট্রেন। এই ট্রেনেই আমি যাব, ওই পাশের ওই ট্রেনটাই আমাদের ট্রেন। আসলে রাশিয়ার ট্রেনগুলা এরকমই হয়, খুব সুন্দর। ভিতরেও মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে, বা ভালো, আমার কাছে মোটামুটি ভালো লাগছে আর কি। ইন্ডিয়াতে যে ট্রেনগুলা ইলেকট্রিক্যাল ট্রেন, সেম এক ক্যাটাগরির ট্রেনই রাশিয়াতে ভিন্ন নাই, একই কোয়ালিটির ইলেকট্রিক্যাল ট্রেন। এরকমই আর কি। এরা ছুটে খুব ভালো, বাংলাদেশের যে ট্রেনগুলা তার সাথে খুব ভালো, দ্রুত গতিতে খুবই ছুটে। আর এই ট্রেনগুলাতে দোতলা ট্রেনও আছে। আসলে আমি দোতলা ট্রেন টিকিটটা ম্যানেজ করতে পারিনি। দোতলা ট্রেন আরও একটু ভিআইপি হয়, এর জন্য দোতলা ট্রেনের টিকিটটা আমি পাইনি আসলে, এর জন্য এই ট্রেনের টিকিটটাই কাটছি। তো আমি আসলে অতটা বুঝতেছি না যে কোন ট্রেনটা আমাদের কিনা, কাছে যে দেখতে হবে আগে যে এই ট্রেনটাই কি, বা অন্য কোনো ট্রেন আছে দেখতে হবে। আসলে এদের ট্রেনের সার্ভিস কিন্তু অনেক ভালো, উন্নত, আমাদের দেশের চাইতে এদের ট্রেনের সার্ভিস খুবই খুবই ভালো। যাই হোক, এইটা আমি এখন দেখি কি বলে। এই সাইডে চলে আসলাম। একটা বিমানবালাকে, ট্রেনবালাকে জিজ্ঞাসা করতে হবে যে আসলে আমার ট্রেন কোনটা। আমি আসলে ফার্স্ট টাইম আমি আসলে ট্রেনে চড়তেছি, সচরাচর ট্রেনে চড়ি নাই কোনোদিন। রাশিয়ার ট্রেনে
ফার্স্ট আর কি ভিজিট করতেছি। ছোট ভাই আসবে, আসার সময় ওর বাসে আসবো, কিন্তু যাওয়ার জার্নিটা একা দেখে আমি টেনে নিলাম, কারণ বাসে আসলে এয়ারপোর্ট থেকে ওখান থেকে ওকে রিসিভ করা যাবে আর কি। আমাদের বগি নাম্বার 10। আমি বগি নাম্বারটা দেখি কোনটা। এদের কিন্তু প্রত্যেকটা বগিটা আমি পেয়ে গেছি, এটা আমাদের বগি। আসলে ঢোকার আগে আমাদের অনেক চেক করে ঢোকাইলো, পাসপোর্ট নাম্বার সবকিছু ঠিক আছে কিনা। মেন কথা, ইন্ডিয়ার যে টু টায়ার্ড যে ট্রেন গুলো আছে, আমাদের দেশেরও যে টু টায়ার্ড স্লিপার যে সিট গুলো আছে, এই সিট গুলাই আমার সিট এইটা আমি পেয়ে গেছি। আমার সিট হলো 45 নাম্বার সিট। নিচে একটা সিট বসার জন্য দিছে, আবার উপরে ও আমাদের শোয়ার জন্য একটা সিট দিছে। দুইটা সিট আর কি ব্যবহার করতে পারবো। মোটামুটি ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে একটা বসার জন্য দিছে, আবার একটা শোয়ার জন্য দিছে। সব মিলিয়ে মোটামুটি ভালো। পাশেই জানালা আছে অনেক বড়, ভালো লাগছে আর কি সবকিছু। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যেতে পারবো। আবার সাথে অনেক কিছুই দিছে, আমাদের একটা তোষক, বালিশ, ল্যাপ, কম্বল। আমাদের ট্রেনটা ছেড়ে দিল এখন। আসলে ট্রেনেরা 1 মিনিটও এদিক ওদিক করলো না, সাথে সাথে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিছে। ট্রেন জাস্ট 35-এ ছাড়ার কথা ছিল, 35-এ ছেড়ে দিছে, 1 মিনিটও লেট করে নাই। যাই হোক, ছেড়ে দিল, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা করে আমরা এখন দেখি মস্কোর উদ্দেশ্যে রওনা হই। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই যা পৌঁছাতে পারবো। এখন একটু আস্তে চলতেছি, হয়তো বা কিছুক্ষণ পর গতি বাড়াবে। যাই হোক, আপনারা দেখতে থাকুন যে বাইরে এদের ট্রেন কিন্তু বিভিন্ন পাহাড়ের ভিতর দিয়ে যাবে বা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যাবে। আমাদের আমি শুয়ে পড়ছি অলরেডি। আমাদের একটা কম্বল দিছে, একটা বালিশ দিছে, তারপরে 2টা করে দিছে, সবকিছুই ডাবল দিছে। যদি চেঞ্জ করার প্রয়োজন হয় চেঞ্জ করে নিতে পারবো। একটু পরপরই এসে আমাদের ট্রেনগুলা পরিষ্কার করে দিয়ে যাইতেছে। খুবই সুন্দর, এদের এত সুন্দর সার্ভিস বলার মতো না। পাশেই একটা জানালা, উপরে হইলো আমার ছোট্ট একটা জানালা দিছে। এখান থেকে খুব সুন্দর পরিবেশ দেখতে দেখতে হয়তো বা চলে যাবো মস্কো। গ্রামের ভিতর দিয়ে যাইতেছে বর্তমানে, খুবই সুন্দর। দেখতে দেখতে যাইতেছি। আসলে কাজটা অনেক ঘোলা, অতটা ভালো দেখাইতে পারতেছি না। কাজটা মানে বাহির থেকে একটু পরিষ্কার করব, কিন্তু পরিষ্কার তো আর করা সম্ভব না, আমরা তো আর পরিষ্কার করবো না। প্রচুর বৃষ্টি নামলো, বৃষ্টিটা জন্য কিছু দেখা যাইতেছে না আসলে। যাই হোক, বৃষ্টির জন্য ভিডিওটা অতটা ভালো কোয়ালিটি আসলো না। বৃষ্টি, রাশিয়াতে কখন বৃষ্টি নামে কখন রোদ উঠে এটা কিন্তু বলা যায় না। আজকা বৃষ্টি নামলো, আবার আজকা কিন্তু একদম রোদ উঠে গেল, এরকমই রোদ। আবার রোদ থাকতো, দেখা গেছে অনেক সময় রোদ বৃষ্টি এক সমানে হইতেছে। বলা যায় না আসলে। রাশিয়াতে এখন বৃষ্টির সিজনটা চলে আইছে, বৃষ্টি কারণ শীত চলে যাবে। বৃষ্টি থেমে গেছে, একদম এই দৃশ্যটা আমি দেখে মানে মুগ্ধ হয়ে গেছি, পুরা সুইজারল্যান্ডের মতো। মানে উঁচু নিচু কিছু কিছু সুন্দর বাড়ি আছে, অপরূপ সৌন্দর্য, অপরূপ। আপনারা হয়তোবা মোবাইলের স্ক্রিনে দেখতেছেন, যদি বাস্তবে দেখতে পারতেন তাহলে বুঝতেন। এত সুন্দর যে অনেকক্ষণ আমি তাকিয়েছিলাম বা দেখতেছিলাম যে আল্লাহ পাকের সৃষ্টি এত সুন্দর হয়। যাই হোক বন্ধুরা, আমরা অবশেষে চলে আসলাম মস্কো চলে আইছি। আমি বের হইতেছি একটু তাড়াতাড়ি করেই, কারণ আমার আবার ওইখান থেকে মেট্রোতে যাইতে হবে। 2টা মেট্রো চেঞ্জ করতে হবে, এরপর ছোট্ট একটা বাসে করে আমি চলে যাব। দেখতে দেখতে বের হইতেছি। আসলে রাশিয়ানদের দিয়ে যদি ভিডিও করি ওরা কিছু বলতে পারে, এর জন্য আসলে আমি ওদের এতটা দেখাইতেছি না। কারণ আমাদের
দেশের ড্রেস ওদের ড্রেস এক না, ওরা কিন্তু অন্যরকম একটু ড্রেস পরে। এটা স্বাভাবিক, কারণ রাশিয়া ইউরোপ এগুলা কালচারাল আলাদা, আমাদের দেশের মতো না। দেখতে দেখতে বের হইতেছি আসলে, ওই পাশে আমাদের একদম সাইডে নামে দিছে আপনাদের। যাই হোক, বের হয়ে গেলাম। এত সুন্দর রাশিয়ার ট্রেন স্টেশনের বাইরে কিন্তু অনেক সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কাছে খুব ভালো লাগছে। এই একটু ভিজিট করতেছি, এরপর যাব আর কি। এখানে এই পাশেই মেট্রো রেল এখান থেকে মেট্রো রেলে চলে যাব। আসলে নতুন ভিডিও করি, অতটা কথা বলতে পারি না, হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকে ঘুরলাম, অনেক ভালোই লাগলো। রাশিয়ার ট্রেন জার্নিটা খুবই মিস করব, বা এরপর থেকে মস্কো বা বাইরে এদিকে আসলে হয়তো বা ট্রেনেই জার্নি করবো, কারণ ট্রেনের জার্নি সবচেয়ে নিরাপদ এবং খুব ভালো লাগে ট্রেনের জার্নিটা। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইদিকে দিয়ে আমি পার হয়ে ওই পাশে মেট্রো রেলে উঠবো, মেট্রো রেলে উঠে চলে যাব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।